গুড মর্নিং বন্ধুরা, ইন্দ্রাণীস লাইভ ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে শুক্রবার, আমার হাজব্যান্ডের ছুটি, সে কারণে একটু দেরি করে উঠেছি আজ ঘুম থেকে। চোখ মুখ ফুলে আছে, দেখেই বুঝতে পারছো। তো সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আজ আবহাওয়াটা ভীষণ ভালো আছে, মানে এখনও বৃষ্টি পড়েনি আর কি, আর একটু পরিষ্কার পরিষ্কারই লাগছে। তো কাজ এখনো কিচ্ছু হয়নি, জাস্ট সকালে উঠে ঘুম থেকে উঠে ঘরটা একটু ঝাঁট দিলাম আর বিছানাগুলো একটু পরিষ্কার করলাম, এই তো, আর কিছু হয়নি। তো সারাদিন আজকে তো ভীষণ ব্যস্ততা, সবজি টবজি আসবে, সেগুলো গুছানো বাগানো, তারপরে রান্না বান্না। আজ তো রান্না বান্না কিচ্ছু হয়নি। অন্যদিন দেখবে সকাল সকাল আমি রান্না টান্না সমস্ত কিছু করে নিই, কিন্তু আজ তো হয়নি, ঘুমালাম। আসলে প্রত্যেক দিনই সকালে উঠি, তো আজকে ভাবলাম একটু ঘুমাই। তো ওই উঠেছি 7টার সময় উঠেছি, তারপর থেকে কাজ টাজ করছি আর কি। এই তো আমার হাজবেন্ড মার্কেট চলে গেল বাজার টাজার আনতে, সবজি বাজার। আর আমি একটু ছাদের দিকে চলে এলাম। দেখুন আজ ভালো রোদ উঠেছে, মেঘ আছে, না থাকা নেই, মেঘ আছে। তবুও যে আগে যেমন সে অন্ধকার করে থাকছিল দুদিন, সেটা কেটে মনে হচ্ছে একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে। রাস্তাঘাট বা গাছপালা বেশ ঝলমলে পাড়া লাগছে। আজকেও বেশ গাছে ফুল ফুটেছে। চলুন এরপর আমি পুজোটা করে নিই। স্নান টান করে নিলাম আমি। স্নান টান করে আমি ঠাকুরকে পুজো দিতে চলে এলাম। এখনও সবজি বাজার টাজার কিছুই গোছানো হয়নি। আমার হাজবেন্ড চলে এসছে মার্কেট থেকে, দেখি কী কী সবজি টবজি এনেছে। সেরকমই সবজি টবজি বানানো হবে। তো এখন পুজোটা একটু করে নিই। তো চলুন জলখাবার নিয়ে বসে যাই। আজকে নিয়ে এসছে কচুরি আর একটু আলুর তরকারি আর একটু মিষ্টি। ঠাকুরে গোপালের পুজো দিয়েছিলাম, সেই গোপালের মিষ্টি একটু নিয়ে নিলাম। আর দেখুন কত সবজি নিয়ে এসছে, কী করি বলুন তো। একেই তো ফ্রিজটা খারাপ হয়েছে, তার সঙ্গে সঙ্গে এই তো অবস্থা। গাদা সবজি নিয়ে এসছে। তো তার মধ্যে আজকে ইচ্ছা আছে পটলের তরকারি করি, আর একটু মাছ করব, আর আম পোস্ত করব। আম পোস্ত রেসিপিটা ইচ্ছা আছে আপনাদের সাথে শেয়ার করবার। তো দেখুন আম পোস্ত কেমন করে বানাচ্ছি। কিচ্ছু না, একবার করে দেখবেন, ভীষণ টেস্টি হয়। তো আপনারা কি খেয়েছেন আম পোস্ত? হতেও পারে আপনারাও হয়তো জানেন, কিন্তু আমি যেরকম করে জানি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। একটু সামান্য তেল দিলাম, সর্ষের তেল, তার সঙ্গে একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দেওয়ার পর আমটাকে একটু পিউরি করে রেখেছিলাম, ওই হাতেই ম্যাশড করে নিয়েছিলাম, আর কিছু না। তো ওই তেলটা যখন হয়ে যাবে 5 ফোড়নটা, তখন ওই আম পিউরিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে আমরা একটু নুন দেব, একটু দেব, তোমার চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ ধরো একটু মিষ্টি মিষ্টি হবে। আর যদি আমে একটু টক থাকে তাহলে তো চিনিটা বেশ লাগবে। আমার যেমন আমটা একটু টকই ছিল আর কি, তো ওই জন্য নুনটা একটু কম দিয়ে চিনিটা একটু বেশি দিলাম। কারণ আবার নুন বেশি দিয়ে দিলে দেখবে আবার সে তীব্র হয়ে যায়, সেই জন্য নুন কম দিয়ে চিনিটা একটু বেশি দিলাম। চিনিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে সেটাতে জল দিয়ে দেবো। তো দেখো কি সুন্দর। এটা জানো তো আমাদের মামার বাড়িতে, আমার মামার বাড়ি পুরুলিয়াতে, তো পুরুলিয়াতে আমার দিদা বা মাসিরা ভীষণ বানাতো আম পোস্ত। তো আমার মাও ভীষণ বানাতো আম পোস্ত, তো সেই থেকেই ভালো লাগা আর কি। তো অনেক দিন পর মানে আম টাম অনেকগুলো আছে, তো আমি দেখলাম যে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ হয়েছে তোমার ফ্রিজটা খারাপ। ফ্রিজে থাকলে আমটা তবুও ঠিক থাকে, কিন্তু ফ্রিজটা যেহেতু খারাপ হয়েছে সেহেতু মানে খারাপ হয়ে যাচ্ছে আমটা। সেই জন্যই আর কি আমি ভাবলাম যে একটু আম পোস্ত করে দিই। আর কি জানেন তো, এইসব জিনিস করতে গেলে একটু বেশি হয়। একা যখন থাকি না, এইসব করতে ভালো লাগে না। আজকে দেখলাম ওর ছুটিও আছে, তো দুজনে মিলে করলে, ও এমনিতেও টক টক খেতে একটু বেশি ভালোই বাসে, আমি টক কম খাই। এই দেখুন কেমন তৈরি হলো আম পোস্ত, বুঝতে পেরেছেন? এরকমই হবে, একবার আপনারা নিশ্চয়ই করে দেখবেন।
দেখুন দেখতে দেখতে দুপুর 2টো, এবারে খেতে বসে যাই। যে আমার আজকে রেসিপি ভাত, পটলের তরকারি, মাছ আর তোমার আম পোস্ত, এই দিয়ে দুপুরে আজকে লাঞ্চটা সেরে নিই। হ্যাঁ, তারপরে দেখি বিকেলবেলা আজকে কি করা যায়। আজকে বিকেলে একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে। চলুন বন্ধুরা, আজকে এখানেই আমি ক্যামেরা অফ করলাম। টাটা।